সৌদি আরবের ঐতিহাসিক তায়েফের পথে এ পথ শুধু একটি রাস্তা নয়, এ যেন প্রকৃতি আর প্রকৌশলের এক অপূর্ব সংলাপ। পবিত্র মক্কা নগরীর সমতল ভূমি পেছনে ফেলে যখন গাড়ি ধীরে ধীরে উঁচুতে উঠতে শুরু করে, তখন চোখের সামনে খুলে যায় এক বিস্ময়কর জগৎ। বিশাল আকাশ, খাড়া ঢাল, আর সেই পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা ভাবে তৈরি করা মহাসড়ক দেখলেই মনে হয় মানুষের মেধা আর সাহসের এক অনন্য সাক্ষ্য। বিশেষ করে আলহাদা পর্বতমালার এই পথ প্রকৃতপক্ষে এক স্থাপত্য শৈলীর বিস্ময়। একদিকে গভীর খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে গাড়ি। দূর থেকে তাকালে মনে হয় পাহাড়ের গায়ে কেউ যেন রূপোলি ফিতা এঁকে দিয়েছে। দিনের বেলায় সূর্যের আলোয় পাহাড়ের গা সোনালি আভায় ঝলমল করে। নীলাকাশ, শীতল বাতাস আর দূরে ছড়িয়ে থাকা শহরের দৃশ্য, সব মিলে মনে হয় আপনি যেন মেঘের রাজ্যে ভেসে চলেছেন। প্রকৃতি প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্যের আমন্ত্রণ। আর রাত নামলেই এই পথ বদলে যায় অন্য এক রূপে। অন্ধকার পাহাড়ে টিমটিমে আলো জ্বলে ওঠে, অসংখ্য আলোর রেখা। নিচের শহরের লাইটগুলো দূর থেকে তারার মতো ঝিকমিক করে। গাড়ির হেডলাইট আর রাস্তার আলো মিলেমিশে পুরো সড়কটি করে তুলে স্বপ্নময়, রহস্য ঘেরা এক শিল্পকর্ম। আমরা গিয়েছিলাম দিনের বেলা আর ফিরছি রাতে। টিমটিমে সেই আলোর স্বপ্নময় সড়কটি পুরোটা দেখার জন্য আমরা উঠে গেলাম আলহাদার চূড়ায়। আমাদের সফর সঙ্গী হোসেন মক্কি গাড়ি পার্ক করলো উঁচু এক গাড়ি থেকে দরজা খুলে নামতেই কনকনে শীতল বাতাসের তীব্র ঝাপটায় মোবাইলটি আমার হাত থেকে পড়ে গেল। টিম লিডার অধ্যাপক সাহেব, বাদশা ভাই, রাকি, আনাস হুজুর সহ অন্যান্য হাজিরা সবাই মুহূর্তের মধ্যে মোহাবিষ্ট হয়ে গেল। এখান থেকে পুরো আঁকাবাঁকা সড়কটি খালি চোখে দেখা যায়, যা কোনো ক্যামেরায় সম্পূর্ণভাবে ধারণ করে না। আলো আর অন্ধকারের মিলন যেন এক জীবন্ত চিত্রপট। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর তীব্র ঠান্ডার কারণে গাড়িতে ফিরতে বাধ্য হলাম, কিন্তু হৃদয়ে রয়ে গেল সেই দৃশ্যের উষ্ণতা। এই পথ চলার অনুভূতি শুধু চোখে দেখা, হৃদয়ে ধারণ করার মতো। কখনো রোমাঞ্চ শিহরিত করে, কখনো বিস্ময়ে স্তব্ধ করে দেয়, আবার কখনো দেয় গভীর প্রশান্তি। তায়েফের পথে এই যাত্রা আমাদের শেখায় প্রকৃতির কঠিন বাধাকেও মানুষ তার মেধা, সাহস ও পরিকল্পনার মাধ্যমে সৌন্দর্যে রূপ দিতে পারে। আপনি যদি কখনো সৌদি আরব আসেন, তায়েফে এই পাহাড়ি পথ একবার অবশ্যই উপভোগ করবেন। তবে বড় গাড়ি নিয়ে গেলে চলবে না, সেগুলো বিকল্প পথে যায়। আপনারা যেতে হবে জিপ, মাইক্রো কিংবা প্রাইভেট কারে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তায়েফের হাদা পর্বত থেকে মির্জা ইমতিয়াজ।